আসসালামু আলাইকুম। আমাদের আগে ধরতে পারেন ওরিয়েন্টেশন ক্লাস বা সবার সঙ্গে আর কি আলোচনা, মুক্ত আলোচনা যেটা। অনেকে আছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। অনেক মানে অনেকে আপনাকে পিছন থেকে ঠেলে ধরবে যে হ্যাঁ এই সেক্টরটা আপনার জন্য না। কারণ এখন বর্তমানে ফ্রিল্যান্সিংটা কিন্তু আগের মতো অত ইজি নেই। বর্তমানে কিন্তু এখন অনেক হার্ড হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাকে নিজেকে ওইভাবে তৈরি করতে হবে। আপনি নিজেকে যেভাবে, যেমন একটা জায়গায় আমরা সাপোজ জব করি, তো জব করতে গেলে আমাকে কি ফার্স্ট অবস্থায় কিন্তু ওই জবের ভ্যালুটা জানতে হয় যে আমি আদৌ জবে গেছি, এই জবে আমার কাজটা কি মূলত। আপনি যখন প্রপার 3 মাস কিন্তু আমাদের ফার্স্ট অবস্থায় স্যালারি খুব কম রাখে। কেন কম রাখে? কারণ আগে তারা দেখে যে হ্যাঁ আমার কাজটা প্রপারলি তারা পাচ্ছে কিনা। যখন আমার কাজের ভালো ফিডব্যাক পাই, যখন ভালো পাই, তখন কিন্তু আমাকে 3 মাস পর কিন্তু স্যালারিটা বাড়ায় দেয়। ঠিক এই সেক্টরে এমন। আপনি ফার্স্ট অবস্থায় আসলেন, আসার পরে কিন্তু সাথে সাথে আপনি বায়ার পাবেন না বা কাজ করতে পারবেন না। কিন্তু আপনি যদি প্রথম অবস্থায় যদি নিজেকে ওইভাবে তৈরি করেন যে হ্যাঁ প্রথম শুরুর থেকে যদি নিজেকে প্রপারলি গাইড করে তৈরি করতে পারেন, বা আমি আপনাকে যতটুকু প্রসেস বলবো অতটুকু যদি আপনি আপনার মতো করে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা সময় দেন সাপোজ শেখা অবস্থায়, তো আমার মনে হয় ওইটা আপনার জন্য এনাফ। কারণ আমি যখন একটা জিনিস ভালোভাবে প্রপারলি শিখতে পারবো, আমি কিন্তু ওই সেম কাজটাই আরেকজনকে, যাকে আমরা বায়ার বলে থাকি, তাকে কিন্তু ওই কাজটাই আমরা ফিডব্যাক দেবো। ঠিক আছে, ওই কাজটাই আমরা তাদেরকে হ্যান্ড ওভার করবো। তো ওই কাজটা যদি আমরা প্রপারলি না জানি, তো তাহলে আমরা তো ওর কাজটা করতে পারবো না। যখন আপনার ফ্রিল্যান্সিং সেক্টরটা নষ্ট হয়ে যাচ্ছে মূলত এর জন্যই যে আমরা প্রপারলি কাজটা না শিখেই আমরা কিন্তু কাজ করার ট্রাই করি। ফার্স্ট অবস্থায় আমরা কাজ শিখলাম না, কিন্তু আমরা বাইরের কিছু প্রসেস আছে বাইরে কালেক্ট করার, বা ফাইবারে একটা অ্যাকাউন্ট, যেমন আমরা আগে একটা যে কাজটা $50 করতাম, এখন কিন্তু বর্তমান যারা নতুন ফ্রিল্যান্সার আছে তারা কিন্তু ওই কাজ $5 করে দেয়। তো সেক্ষেত্রে আমরা কি করি, এখন আমরা মনে করেন মার্কেট প্লেসে অতটা থাকি না, আউট অফ মার্কেট প্লেসে সবাই কাজ করার ট্রাই করে বেশি। এক্ষেত্রে হয় কি, আপনি যদি কাজ ভালো পারেন, প্রপারলি পারেন, তাহলে আপনি ভালো একটা অ্যামাউন্টের কাজ পাবেন। প্লাস যে কাজটা আপনি মার্কেট প্লেসে $5 করবেন, ওই কাজটা আপনি ইজিলি $50 করতে পারবেন। প্লাস আপনি মানে ওই কাজটা ঠিকভাবে যদি আপনি ওকে হ্যান্ড ওভার করতে পারেন, আপনি কিন্তু ও রিপিট হয়ে যাবে আপনার। তো আমরা অলওয়েজ টাইম চেষ্টা করবো রিপিট কাস্টমার ধরার, মানে রিপিট ক্লায়েন্ট ধরার। সেক্ষেত্রে হয় কি, আমাকে বারবার ক্লায়েন্ট খুঁজতে হবে না বা ইয়া করতে হবে না। অনেকের ধারণা যে আমি ফ্রিল্যান্সিংটা করব, আমার দ্বারা হবে কিনা বা হচ্ছে কিনা, আমি পারবো কিনা। আপনি যদি নিজেকে প্রপার ভাবে তৈরি করতে পারেন, নিজেকে যদি ওইভাবে গাইড করতে পারেন, অবশ্যই পারবেন। এখন ফ্রিল্যান্সিংটা শুধু কিন্তু আপনি কাজ করবেন, বাহিরের কাজ করবেন এটা না। এখন কিন্তু বর্তমানে বাংলাদেশের কাজও অনেক করা যায়, আর ওরা হিউজ পরিমাণ স্যালারি দেয় আপনাকে। যেমন আপনি যদি একটা অফিসে কাজ করতেন অফিসিয়ালি, আপনাকে কত 15,000, 20,000 বা 25,000 স্যালারি দিত। এখানেও কিন্তু সেম ওই প্রসেসটাই পাওয়া যায়, ওই স্যালারিটাই পাওয়া যায়, 20,000 25,000 পাওয়া যায়। এখানে আপনার কাজ কি থাকে, আপনি একটা বিজনেসকে প্রপার মেনটেন করবেন। আপনাকে বুঝতে হবে যে ওই বিজনেসটাকে আমি কিভাবে গ্রো করব। এখন সাপোজ মনে করেন আপনি একটা বিজনেস করবেন, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু ওই বিজনেসটাকে কিভাবে আপনি গ্রো করবেন, কিভাবে আপনি নিজে মনে করে যখন করবেন তখন ইজিলি কিন্তু কাজটা করতে পারবেন। তখন মনে হবে না যে আমি বাইরে করছি। কিন্তু আপনি ওই বায়ারকেই যখন বায়ার যখন আপনার মনে করেন ওর যখন 50,000 টাকা সেল হবে, তখন আপনাকে 10,000 টাকা দেওয়া তার কোনো ব্যাপার না। যখন তার 5 লাখ টাকা সেল হবে, তখন আপনাকে 50,000 টাকা দেওয়া কোনো ব্যাপার না। ঠিক আছে, সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন সাপোজ যে শুধু আমি ফ্রিল্যান্সিং করার জন্য আমি ফ্রিল্যান্সিংটা শিখবো বা ডিজিটাল মার্কেটিং শিখবো এমনটা না। পাশাপাশি আপনি নিজের বিজনেস করতে পারবেন, আপনি নিজের বিজনেসকে গ্রো করতে পারবেন, রেমিটেন্স আর্নিং করতে পারবেন। যাই এখানে অনেকই আছে, আমি এই মডিউলটা আপনাদের দিয়ে দেবো। আমাদের ফার্স্ট অবস্থায় থাকবে, আমি প্রথম অবস্থায় আপনাদের শেখাতে চাইছিলাম ইউটিউবটা দিয়ে, কারণ এটা সহজ প্রসেস, আর্নিং করা যায় তাড়াতাড়ি। কিন্তু মানে কিছু কিছু ক্ষেত্রে বিজনেস, যারা বিজনেস করতে চান সেজন্য আমাদের দরকার কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আগে ফার্স্ট টাইম শেখা। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আপনার অনেকগুলো ক্লাস পড়বে। তো আমরা 4 থেকে 5টা ক্লাস করার পরে একটা বায়ার ফাইন্ডিং দেখবো। বায়ার ফাইন্ডিং দেখার পরে আপনারা কি করবেন, বায়ারের লিঙ্ক কালেক্ট করবেন। পাশাপাশি আমি আপনাদের দেখাই দেবো কিভাবে লিঙ্ক কালেক্ট করবেন। আপনাদের যখন 100টা লিঙ্ক কালেক্ট হবে, তখন আপনারা আমাকে জানাবেন যে হ্যাঁ আমাদের 100টা লিঙ্ক কালেক্ট হয়েছে। তখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে ওই বায়ারটাকে মেসেজ করবেন, বা আপনি কোথায় থেকে বায়ার কালেক্ট করবেন, কোথায় থেকে কি করবেন, এগুলো আমি দেখাই দেবো। ঠিক আছে, এখন দেখেন অনেকে আছে আপনাদের ফ্রিল্যান্সিং শেখায়, কিন্তু বায়ার কোথায় থেকে পাবেন বা আপনি আর্নিং করতে পারবেন কিনা এটা কিন্তু মানে ওইভাবে শেখাতে পারেন। এখন বর্তমান সেক্টরটা আই থিঙ্ক ভাইয়া জানে, ভাইয়া এই সেক্টরে আছে। তো আপনাকে
ওই প্রসেসটা আমরা দেখাবো। ঠিক আছে, আমি চাইবো 100%, আমি আমার ফ্রিডমটা 100% দেবো, আপনাদের ফিডব্যাকটাও আমাকে 100% দিতে হবে। এক্ষেত্রে কি করতে হবে, আমি প্রতিদিন যখন ক্লাস নেবো আমার প্রতিদিনের ক্লাসের হোমওয়ার্কটা আপনাদেরকে দিতে হবে। প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন দিতে হবে, কারণ আপনি যখন হোমওয়ার্ক করবেন তখনই আমি বুঝবো যে হ্যাঁ আপনি ক্লাসে প্র্যাকটিস করছেন। দেন পরের দিন আসার পরে যখন ক্লাসে আসবেন, ক্লাসে আসার পরে ফার্স্ট টাইম আপনি আপনার কোনো প্রবলেম থাকলে ওটা আমার সঙ্গে ডিসকাস করবেন। দেন আপনাদের প্রবলেমটা যখন সলভ হয়ে যাবে তখন আমি নতুন আরেকটা টপিকস নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো এখানে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং পাবেন, ইউটিউব মার্কেটিং পাবেন, এখানে আপনার লিঙ্কডিন, ইনস্টাগ্রাম, টুইটার অ্যাকাউন্ট এগুলো ক্রিয়েট করা। দেন আপনার বায়ার ফাইন্ডিং পাবেন, বায়ার ফাইন্ডিং প্রত্যেকটা ক্লাসে আপনি 10টার মতো করে বায়ার ফাইন্ডিং দেখা দিব। ইভেন মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা আপনারা ক্রিয়েট করবেন। আমি করি না মার্কেট প্লেসে, তার মানে এটা না যে আপনারা করবেন না, আপনারা করবেন। কারণ অনেকে গৃহিণী আছে যারা হয়তো আমি ফ্রি টাইম পাই, বাট আপনারা ফ্রি টাইম নাও পাইতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আপনারা ফাইবারে অ্যাকাউন্ট করে আপনি ফাইবারে অনলাইনে থাকলেন, থাকলে হবে কি আপনার যে অর্ডারটা আসবে, আপনি যদি র্যাঙ্ক করাতে পারেন আপনার গিফটটাকে, আপনার যে অর্ডারটা আসবে এই অর্ডারের উপরে আপনি, হ্যাঁ আপনি বাসায় বসে যদি আপনার $5 $10 অর্ডার আছে এটা ব্যাপার না, আপনি করলেন, সমস্যা নেই। কারণ ফার্স্ট অবস্থায় আপনাকে যদি মানে এমনও হয় যে আমি এমনিও করে দিতে হতে পারে, সেটা হলো কি আমি আমার প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। ওকে, যখন আমি এমনি দেবো, কারণ এখানে আপনার 10 টাকা খরচ হচ্ছে না, কিন্তু আপনি যাকে কাজ করে দিচ্ছেন যান, এটাতে আপনার শেখা হয়ে যাচ্ছে। সো অলওয়েজ টাইম এই জিনিসটা রাখতে হবে মাথার মধ্যে যে আমি ফার্স্ট অবস্থায় শিখবো, দেন আমি সেল করব। এখন সেলটা কি করবেন আপনি, ফার্স্ট অবস্থায় কিন্তু আপনি আপনার কাজকে সেল করবেন না। ফার্স্ট অবস্থায় আপনি আপনার কথা, আপনার ব্যবহার, আপনার নিজেকে সেল করবেন। আপনি যখন নিজেকে সেল করতে পারবেন তখনই কিন্তু আপনি একটা প্রোডাক্ট সেল করতে পারবেন। ওকে, আপনি যদি নিজেকে সেল না করতে পারেন আপনি কখনো প্রোডাক্টকে সেল করতে পারবেন না। এখন আপনাকে সেল করতে হলে কি করতে হবে, কথা বলা জানতে হবে, বাইরের সঙ্গে কথা বলতে হবে। এখন বাইরের সঙ্গে কথা বলা নিয়ে আসেন, অনেকের আছে যে আমি ইংলিশ ভালো পারি না। ওকে, এখন বাইরের সাথে কথা বলতে হয়, ইংলিশ আপনার অতটা যে ইংলিশ জানা লাগবে এমনটা না। আপনি যখন কাজটা শিখবেন ওই কাজের মধ্যে আপনি বুঝতে পারবেন যে কোন কোন কোশ্চেন গুলো বায়ার আমাকে করতে পারে। যেমন সে আপনাকে কি করতে পারে, সে আপনাকে বলতে পারে যে আমার এই পেজটাতে, এই পেজটা আমার ক্রিয়েট করা আছে, আমার এই প্রোডাক্ট গুলো আছে, তুমি আমার এই প্রোডাক্ট গুলোকে মার্কেটিং করে দাও বা আমার অ্যাডটা রান করে দাও। আপনি যখন এই কাজটা শিখবেন, শেখার পরে তো আপনি বুঝতে পারবেন তাই না, যে যখন ও অ্যাড এর প্রসঙ্গে কথা বলবে তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাড এর প্রসঙ্গে কথা বলছে। যখন সে তার ফেসবুক পেজ অপটিমাইজেশন সম্পর্কে বলবে তখন আপনি কিন্তু কাজ যখন শিখবেন তখন এই জিনিসটা বুঝে যাবেন। ফার্স্ট অবস্থায় আমরা কি করি, আমরা মেসেজ কনভারসেশন করি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা মনে করেন গুগল ট্রান্সলেটর আছে, আমরা এটা ইউজ করে থাকি। যদি কখনো দেখেন যে হ্যাঁ কোনো বায়ার আমার সঙ্গে মিটিং করতে চাই তখন আমরা আছি, সমস্যা নেই, হেল্প করবো আপনাকে মিটিং করানোর জন্য, যদি মিটিং করতে আপনাদের প্রবলেম হয়। দেন আপনি কাজ কোথায় থেকে পাবেন, কিভাবে পাবেন, আমরা বেশিরভাগ ফোকাস করবো আউট অফ মার্কেট প্লেসে। কারণ আউট অফ মার্কেট প্লেসে এর জন্য যে অনেকে আছে, আপনাদের মধ্যে ভুল ধারণা আছে যে কাজ পাওয়া সম্ভব না। হ্যাঁ, মার্কেট প্লেসে আদৌ কাজ পাওয়া সম্ভব না, মার্কেট প্লেস এখন খুব কম্পিটিশনের জায়গা হয়ে গেছে। প্লাস আপনি যে কাজটা $100 করবেন সেই কাজটা আপনার $5 $10 করে দেয়, যেটা আমাদের জন্য পোষায় না। ঠিক আছে, সো আমরা অলওয়েজ টাইম চেষ্টা করবো আউট অফ মার্কেট প্লেস থেকে। আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ করতে গেলে আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন যদি ভালোভাবে ধরতে পারেন কাজটা। তো এটার পরে আমরা যাবো ইউটিউব। ইউটিউব মার্কেটিংটা খুব সহজ। আপনি ইউটিউবে মার্কেটিং করতে যা আপনি নিজেরও একটা চ্যানেলও ক্রিয়েট করতে পারবেন, আপনার কাজের পাশাপাশি নিজের চ্যানেলকে গ্রো করতে পারবেন। আপনি যে কাজটা করছেন এই কাজটা আপনি ছোট ছোট করে শর্ট ভিডিও বানান ডিজিটাল মার্কেটিং এর উপরে, শর্ট ভিডিও কিভাবে আপলোড করে, কিভাবে কি করে এই প্রসঙ্গে আপনি কথা বলে বলে আপনি শর্ট শর্ট ভিডিও তৈরি করেন, করে আপনি ভিডিওগুলো দেন। এক্ষেত্রে আপনার একটা, ওইটা হলো আপনার বাড়তি ইনকাম, কিন্তু ওখানে আপনাকে ফোকাস করা যাবে না। ওইটা আপনি দিবেন বাট ফোকাস করবেন না। ওইটা দিলে কি হবে, আপনি নিজের চ্যানেলকে যখন গ্রো করতে পারবেন তখন কিন্তু আপনি ইজিলি একটা বাইরের চ্যানেলকে গ্রো করতে পারবেন। আমরা কিন্তু এমনও হয় একটা বায়ারের আমরা যখন এসিওর কাজ করি তখন কিন্তু আমাদের এমনও আসে যে $500 অর্ডার দেয় তারা, যে এরকম আমার 10টা বা 20টা বা 15টা ভিডিও তুমি এসিও করে দাও, থাম্বনেল, ট্যাগ, হ্যাশট্যাগ এগুলো দিয়ে আমি তোমাকে $400 বা 450 $500 দেবো মান্থলি বেসিসে। আপনি কিন্তু যদি কাজটা পারেন না একটা হিউজ পরিমাণ আর্নিং করা যায়, কিন্তু সেক্ষেত্রে প্রথমে নিজেকে তৈরি করতে হবে। প্রথম অবস্থায় এটা বোঝা যাবে, ভাবা যাবে না যে আমি আর্নিং করব, এই জিনিসটা যদি মাথার মধ্যে নেন তাহলে আপনি কখনো শিখতে পারবেন না। প্রথম অবস্থায় আপনাকে অলওয়েজ টাইম এই জিনিস মাথায় রাখতে হবে, আমাকে শিখতে হবে। ঠিক আছে, আপনি গুগল অ্যাডস এর কাজ শেখাবো আমরা। তো এখানে মনে করেন আপনার 45+ ক্লাস পাবেন, তার থেকেও বেশি পাবেন।
আর যতদিন আপনি আর্নিং করতে পারবেন না ততদিন আপনি আমাদের সঙ্গে ক্লাস করতে পারবেন, কন্টিনিউ করতে পারবেন। কিন্তু আমি ঢাকাতে ক্লাস করাইতাম, আমি ঢাকাতে থাকি, আমি ওখানে পড়াশোনা শেষ করছি। দেন আমার ওখানে অফলাইন অনলাইন দুইটা ব্যাচই ছিল। আমি রিসেন্টলি এখানে আসছি। আমার মূলত এখানে আসা আমার আপার জন্য, অনেক ইয়া করছে আমাকে ঈশ্বরদীতে আসার জন্য। আমি ঈশ্বরদী অতটা ভালো চিনিও না, তো আপার বাসায় এর জন্য এখানে নেওয়া, যে আরো পপুলার নিলে হয়তো ভালো হতো, আরো লোক পাওয়া যেত। বাট যেহেতু আমি যে জায়গাটা ভালোভাবে চিনি না, সেই জায়গাটায় আমি কমফোর্ট ফিল করতাম না, আমার প্রবলেম হতো। সো এখানে যেহেতু আমার বোন, সেহেতু আমার কোনো প্রবলেম হলে সে আছে, আমার ভাই আছে হেল্প করার জন্য। আর আমি এটা যখন শুরু করছি, আপনি ফার্স্ট টাইম আপনাদের ঈশ্বরদী গ্রুপটাকে ইয়া করছিলাম, টার্গেট করছিলাম, তো ওখানে অনেকেই হেল্প করছে। বাট কিছু আছে যারা আমাকে এতটা মানে ন্যারো ভাবে ইয়া করছে, যেখানে কিন্তু আমি মাঝখানে একটু ডাউন হয়ে গেছিলাম। কিন্তু পরে সবাই আমাকে এটাও বোঝাইলো যে কিছু কিছু আপনারা বলছে যে অনেকে অনেক কথা বলবে, ওগুলো কান না নিয়ে আপনি নিজে ট্রাই করে যান। তো আমার এই মানে ওদের কথার আমি তখনই জবাব দিতে পারবো কিন্তু যখন আপনারা আর্নিং করতে পারবেন। আপনাদের যারা যখন আর্নিং হবে তখন কিন্তু আমি ওদের কথাগুলোর উত্তর দিতে পারবো। এখন কিন্তু আমি ওদের কিছু বলতে পারবো না, কারণ এটা নির্ভর করবে আমার এই মানে ইয়াটা নির্ভর করবে, সম্মান বলেন বা আমার চাওয়া বলেন আপনাদের কাছে, যেটা এটা সম্পূর্ণটা আপনাদের উপর নির্ভর করছে। তো আমি আপনাদের কাছে চাইবো আপনারা ওইভাবে শিখবেন, যেভাবে শিখলে অন্তত কেউ আপনাকে টন করতে পারবে না, কেউ আপনাকে কেউ প্রতিপন্ন করতে পারবে না। দেখেন এখন কিন্তু বর্তমানে মেয়েরা পিছায় নাই কোনো দিক থেকে। আপনার মেয়েরা বিজনেস করছে, মেয়েরা জব করছে, মেয়েরা অলওয়েজ অনেক কিছু করে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে আর 10 জন পারলে আমি কেন পারবো না। দেখেন এটা জাস্ট আমি একটা মানে কিওয়ার্ড নিয়ে সার্চ করছি, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। এখানে কত মানুষ কাজ করছে, এরা কিন্তু দেখেন সব খুব কমে, কিন্তু $15 কাজ করেছে এই মেয়েটা। দেন এরা দেখেন $25। আমরা কিন্তু এই কাজগুলোই যখন আউট অফ মার্কেট প্লেসে নিয়ে আসি, জাস্ট আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবো, ঠিক আছে, আমরা শুধু আউট অফ মার্কেট প্লেসে ফোকাস। দেন প্রথম অবস্থায় এত হাই কনফিগারেশনের ল্যাপটপের দরকার নেই, 20 থেকে 25 হাজার টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে নেবেন। দেন যখন দেখবেন যে হ্যাঁ ভালোভাবে আর্নিং করছেন, ওই ল্যাপটপটার পাশাপাশি একটা পিসি বানিয়ে নেবেন। পিসি বানিয়ে নিলে হবে কি, মার্কেট প্লেসে আমাদেরকে মার্কেট প্লেসে যেহেতু অ্যাক্টিভ থাকতে হয়, 18 থেকে 20 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হয়, তো সেক্ষেত্রে ল্যাপটপটা একটু প্রবলেম করে, হ্যাং হয়ে যায় অনেক সময়। সেক্ষেত্রে আপনি অলওয়েজ টাইম পিসি যদি হয়, পিসিতে প্রবলেম হয় না, পিসিতে আপনার 24 ঘন্টা অন থাকলেও কোনো সমস্যা হয় না। তো পিসিকে করার ট্রাই করবেন। দেন আমাদের কিছু জিনিস লাগবে, সেটা আমি এই শীটটা দিয়ে দিব, ঠিক আছে। কিছু এক্সটেনশন লাগবে, এই এক্সটেনশন সম্পর্কে আপনারা ফার্স্ট টাইম জেনে নেন। আপনারা গুগলে গিয়ে গিয়ে এই এক্সটেনশনটা, আমি আপনাদের এই শীটটা দিয়ে দেবো, এই এক্সটেনশন গুলো নিয়ে আপনারা গুগলে দেখবেন যে এক্সটেনশনটা কোন কোন কাজে লাগে। দেন আমি সোমবারে যে ক্লাসটা হবে ওই ক্লাসে আমি আপনাদের এটা দেখাবো যে এই এক্সটেনশন গুলো কিভাবে আপনারা অ্যাড করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে কি করবেন। কারণ এখানকার কিছু আছে যেগুলো আমাদের খুব দরকার, যেমন ক্যানভাটা আমাদের খুবই দরকার। কেন, আমরা ডিজিটাল মার্কেট গ্রাফিক্স, এখানে ডিজিটাল মার্কেটিং এর 3টা সেক্টর আছে, গ্রাফিক্স, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং। তো এখন বর্তমান বেশিরভাগ ডিজিটাল মার্কেটাররা গ্রাফিক্স এর কাজ করে না, ওরা ক্যানভা দিয়ে কাজটা চালায় নেয়। তো ক্যানভা প্রিমিয়াম কিন্তু বেশি টাকা লাগে না, আপনার 50 টাকা লাগে জাস্ট, আপনাকে 1 বছর বা 2 বছরের জন্য দিয়ে দেবে। তো 1 বছরের জন্য 50 টাকা খরচ করা কোনো ব্যাপার না, আপনারা নিয়ে নেবেন ক্যানভা প্রিমিয়ামটা। এটাতে আপনারা আপনাদের মতো করে ছবিটা বানিয়ে নিতে পারবেন নিজেদের মতো করে। এখন কিভাবে বানাবেন না বানাবেন এটা আমি দেখাই দেবো, আমি নিজে আপনাদের গাইড করবো, যতটুকু পারি আমি গাইড করবো, ঠিক আছে। আপনারা জাস্ট শুধু আমাকে ফলো করবেন, ইনশাল্লাহ একটা ভালো ফিডব্যাক পাবেন। দেন আমাদের লাগবে একটা লাইভ শুট স্ক্রিনশট নেওয়ার জন্য। এই স্ক্রিনশটটা নেওয়ার জন্য আমাদের কেন লাগবে, এটা আমরা যখন একটা ক্লাসের আমরা বলছি হোমওয়ার্ক দেবেন, মনে করেন আপনাকে একটা আমি যখন পেজের কাজ দেখাবো, তখন দেখার পর আপনারা ওইটাকে এভাবে স্ক্রিনশট আকারে নিয়ে দেন আপনি মার্ক করে আপনি ওইটাকে হোমওয়ার্ক আকারে জমা দিবেন। দেন এই কাজটা কিন্তু আমাদের বায়ারকেও সাবমিট করতে হবে, যখন আমরা বায়ারের কাজ করবো বায়ারকে কিন্তু ওয়ার্ক বুক দেখাতে হয়। এর জন্য আমাদের স্ক্রিন পার্টনারটা লাগবে। দেন আমাদের গ্রামারলি লাগবে, আপনাদের যদি জুমের দরকার হয় জুমটা ইয়া করে, আমরা গুগল মিটে ক্লাস নিই, জুমটা দরকার নেই। দেন আপনার টেলিগ্রামটা আপনি নিয়ে নেবেন, কারণ অনেক সময় বায়ারকে টেলিগ্রামে নক করা লাগে। হোয়াটসঅ্যাপটা নামাই নেবেন পিসিতে। দেন মেসেঞ্জার নামাই নেবেন। এগুলো সম্পর্কে জানবেন, এখন আপনাদের নামানোর দরকার নেই, এগুলো জাস্ট সম্পর্কে আপনারা জেনে নেবেন। দেন আমি সোমবারের ক্লাসে আপনাদেরকে এগুলো কিভাবে কি করে ইনস্টল করবেন, কিভাবে অ্যাড করবেন, এক্সটেনশন কিভাবে অ্যাড করবেন, আমি সবকিছু দেখাই দেবো। দেন চ্যাট জিপিটিটা বর্তমানে একটা এআই টুলস যেটা খুবই জনপ্রিয় হয়ে উঠছে,
প্রত্যেকটা মানুষের কাছে মনে করেন আপনি হিসেবে আপনার বিপরীত হিসাবে সে কাজ করে। তো আপনি এটা দিয়ে আপনি যদি বিজনেস করে থাকেন, আপনার শাড়ি বা থ্রি পিস রিলেটেড, আপনি যদি ওকে কমেন্ট দেন, ও আপনার মতো করে আপনার ও ওর মতো করে আপনাকে আপনার বিজনেসটাকে মনে করেন ও এমনটা হয়ে যাবে যে আপনি ওই চ্যাট জিপিটা না, ও আপনি হয়ে যাবেন যদি আপনি ওকে ওইভাবে ট্রেন করতে পারেন। ঠিক আছে? তো ও আপনাকে অনেকটা হেল্প করবে যদি বিজনেস করেন বা আপনি বাইরে মেসেজ করেন, বাইরের সঙ্গে কমিউনিকেশন সবকিছুতে ও আপনাকে হেল্প করবে। দেন আমরা গুগল ট্রান্সলেটরটা ইউজ করব। গুগল ট্রান্সলেটরটা ইউজ করলে হবে কি, যে গুগল ট্রান্সলেটরটা ইউজ করলে এটা হবে যে আমরা যদি মনে করেন মুখ দিয়ে কথা বলি, মুখ দিয়ে বাংলায় কথা বললে পাশে আপনার ইংলিশ হয়ে যাচ্ছে বা ইংলিশ করে নিতে পারবো। দেন আবার মনে করেন বাইরে আমাকে একটা মেসেজ করলো, আমি বুঝতে পারতেছি না কারণ ওরা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে, আমরা অনেক সময় বুঝি না। তো আমি যখন গুগল ট্রান্সলেটরে নিয়ে যা দেবো তখন ওরা আমাদের বোঝাই দেবে সুন্দর করে। তো সেক্ষেত্রে আমাদের এটা দরকার আছে। দেন আমরা ওটা বাংলা পিন করে রাখবো। বাংলা পিন করে রাখলে কি হবে, আমরা লেখার উপর যখন টাচ করব আমাদের ওটা সরাসরি বাংলায় চলে আসবে। এই দেখেন, এভাবে বাংলায় চলে আসবে। তো আমরা এই কাজটা করব, যেটা পিন করে রাখবো। দেন আজকে জাস্ট এতটুকু দেখালাম। আর এটা বোঝানোর জন্য আজকের মনে করেন মূলত ক্লাসটা, যে অনেকের ধারণা যে ফ্রিল্যান্সিংটা থেকে আর্নিং করা যায় না। ফ্রিল্যান্সিংটা থেকে অনেক ভালো আর্নিং করা যায়, হিউজ পরিমাণ আর্নিং করা যায় যদি আপনি যেভাবে আমি আপনাকে শেখাবো, আপনি জাস্ট শুধু আমাকে ফলো করবেন। আমাকে ফলো করার পর যদি আপনি না পারেন তখন তার দায়ভার পুরোটা আমার। কারণ আমি 10 টাকা আর্নিং করতে যাই আমার যতটা হার্ড ওয়ার্ক করতে হয়, আই থিঙ্ক আপনারা যখন টাকা আর্নিং করেন আপনাদেরও অতটাই হার্ড ওয়ার্ক করতে হয়। তো আপনি যখন শিখতে আসছেন এক জায়গায়, আপনার ওই টাকাটা যেন টাকাতে কনভার্ট হয় ওইটা আমি সম্পূর্ণ চেষ্টা করব। কিন্তু আপনাকে কি করতে হবে, আমাকে ফলো করতে হবে, আমাকে ইয়া করে চলতে হবে। এখন আপনার আউট অফ মার্কেট প্লেস সম্পর্কে কিছু কথা বলি। আউট অফ মার্কেট প্লেসে আপনাকে নিজেকে তৈরি করতে হলে ফার্স্ট অবস্থায় যেটা করতে হবে সেটা হলো নিজের প্রোফাইল। আমি তো অ্যাজ এ ম্যান হিসাবে তো আর ওখানে থাকতে পারবো না। আমাকে কি করতে, এটা যেহেতু আমাদের অনলাইনের কাজ, সেহেতু আমাদের ওই ফেসবুকটাকে বা আমাদের যে ওয়ার্ড পেজ থাকবে বা আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে ওইটাকে আমি হয়ে উঠতে হবে, মানে অ্যাজ এ ম্যান হয়ে উঠতে হবে, একটা মানুষ হয়ে উঠতে হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে ফার্স্ট অবস্থায় আপনাকে ওইভাবে তৈরি করতে হবে। যখন আপনাদের অনেকে আছে যারা প্রোফাইলে ছবি দেন না, প্রোফাইলে দিয়ে রাখেন কি একটা প্রজাপতির ছবি বা আদার্স কোনো ছবি দিয়ে রাখেন, কিন্তু আপনাকে একটা বায়ার কিভাবে বিশ্বাস করবে? এখন বর্তমানে মার্কেট প্লেসে এত খারাপ অবস্থায় চলে গেছে যে এটা এখন নির্ভর করে কিন্তু জাস্ট শুধু বিশ্বাসের উপর, ট্রাস্টের উপর। তো সেটা করতে হলে আপনার কোনো ফেস নাই, আপনার কোনো কিছু নাই, কি দেখে সে আপনাকে চিনবে, কি দেখে সে আপনাকে বিশ্বাস করবে? এটা আগে আপনাকে কোশ্চেন করতে হবে। আর তারপরে আরেকটা কোশ্চেন নিজেকে করতে হবে, সেটা হলো আমি যে মানে আপনি যদি একজন মানুষ হতেন, আপনার থেকে যদি বলতো কেউ অপরিচিত একটা মানুষ যদি বলতো যে আপনার ফোনটা আমাকে দেন, আপনি কি আমাকে দেবেন? দেবেন না, ফার্স্ট অবস্থায় দেবেন না। তাহলে আপনাকে ওই ট্রাস্টের জায়গাটা ওর কাছে তৈরি করতে হবে। কিন্তু যখন আপনার সাথে আমার কমিউনিকেশন হয়ে যাবে তখন নিশ্চয়ই আপনি আমাকে আপনার ফোনটা দিতে আপনার কিছু মনে হবে না, আপনি ইজিলি আমাকে ফোনটা দিয়ে দেবেন। ঠিক আছে? তো আউট অফ মার্কেট প্লেসটা কিন্তু এটা। ফার্স্ট অবস্থায় আপনি যখন প্রথম থেকে আমরা আমাদের প্রোফাইলটাকে ওইভাবে সাজাই তুলবো। দেন আমরা যখন কাজ করব আমাদের বাইরের জন্য কাজ করার জন্য একটা পেজ তৈরি করতে হবে। কারণ বাইরে তো আপনার থেকে চাবে যে আপনি যে কাজ করছেন, আপনি যে একজন অভিজ্ঞ ব্যক্তি, তো সেজন্য তো আপনার কিছু দেখাইতে হবে তাকে যে হ্যাঁ আমি এই বিষয়ে অভিজ্ঞ বা আমি এর আগে কাজ করছি। এখন কিভাবে আপনার একটা পোর্টফোলিও তৈরি করবেন, কিভাবে আপনি ফ্রি পোর্টফোলিও তৈরি করবেন, কিভাবে একটা পেজকে আপনি সুন্দরভাবে পোর্টফোলিও আকারে সাজাবেন, ওগুলো সব আমরা দেখাই দেব। দেন আপনি যখন 4টা ক্লাস বা 5টা ক্লাস করবেন, আপনার যখন পেজ ক্রিয়েট, আপনার একটা আছে অর্গানিক মার্কেটিং পর্যন্ত, এই যে বুস্ট প্রমোট, এটা অর্গানিক পর্যন্ত যখন পাবেন তখন আমরা আপনাকে একটা বায়ার ফাইন্ডিং দেখাই দেবো। এটাতে হবে কি, আপনি যেগুলো অর্গানিক ভাবে মার্কেটিং করেও যদি দিই আমরা, এখন বর্তমানে অর্গানিক মার্কেটিং অতটা ভালো চলে না। এটা হলো মনে করেন আপনাকে আপনাকে নিজের পরিচয় তৈরি করার জন্য অর্গানিক মার্কেটিং। তারপরে অনেক বায়ার আছে আমাদেরকে বলে যে অর্গানিক মার্কেটিং আমাকে করে দাও। সাপোজ আপনি এটা ওকে ফ্রি করে দেন, সমস্যা নেই, কারণ আপনার কোনো টাকা যাচ্ছে না, আপনার কোনো কিছু যাচ্ছে না, আপনি এটা অভিজ্ঞতা হচ্ছে আপনার, তো করে দেন। সো এইটা করার জন্য আপনি বায়ারটা কোথায় থেকে পাবেন, কিভাবে কি করবেন না করবেন, এই কয়টা ক্লাসের পর আপনাদের আমরা ওইটা দেখাবো। নিজেদের প্র্যাকটিসের জন্য আপনারা ওইটা করে থাকবেন। দেন ওইটার পরে যখন আপনার হলো 3টা 4টা ক্লাস হবে, দেন আমরা আপনাদেরকে শেখাবো যে কিভাবে একটা বিজনেসকে গ্রো করবেন। একটা বিজনেসকে গ্রো করতে গেলে কিভাবে আপনার পেজটাকে সাজাইতে হবে, কিভাবে আপনার প্রোডাক্টটাকে আপনি মানে সাপোজ আপনি
নিজের যে কাজটা করছেন এই কাজটাই যখন আপনি সাবমিট করবেন আপনার পেজে, যখন পোস্ট করবেন, তারপর সেটা মনে করেন ধরেন যে আপনি ওইটাকে আমি একটা প্রোডাক্ট সেল করছি, তো প্রোডাক্ট সেল করতে গেলে আপনি কিভাবে পোস্ট করতেন, ওইভাবে আপনার ওই পোস্টটাকেও পোস্ট করতে হবে। এক্ষেত্রে হচ্ছে কি আপনি নিজেকে এজ এ বিজনেসম্যান হিসাবেও দেখতে পারেন, এজ একজন মানুষ হিসাবেও দেখতে পারেন, যে আমি বাইরের কাজ করার জন্য প্রথম অবস্থায় একটা কথা বললাম যে আপনি যখন কাজটা শিখবেন তখন কিন্তু বাইরের কাজ করবো বলে শিখবেন না, আমার নিজের বিজনেসকে আমি গ্রো করবো বলে শিখবেন অলওয়েজ টাইম। এটা করে শিখলে হবে কি যে আপনি বাইরের কাজটাকে অনায়াসে সুন্দর একটা ভালো ফিডব্যাক দিতে পারবেন ওনাকে, আর আপনি যখন ফিডব্যাক দেবেন উনি আপনার বারবার রিপিট কাস্টমার হয়ে যাবে, রিপিট ক্লায়েন্ট হয়ে যাবে। তখন আপনাকে, আপনার যদি 3 থেকে 4টা রিপিট ক্লায়েন্ট হয় না, আপনার আর ক্লায়েন্ট খোঁজা লাগবে না, ওরা আপনাকে অলওয়েজ টাইম কাজ দেবে, ওরা আপনাকে অলওয়েজ টাইম আপনাকে খুঁজে নেবে। দেন মনে করেন আমার লাগবে কি বুস্ট, বুস্ট প্রমোট এর উপর একটা ক্লাস হবে। এখন বুস্ট আর দেন আমাদের ক্লাস হবে ক্যাম্পেইন। বুস্ট আর ক্যাম্পেইনের মধ্যে পার্থক্য আছে, এটা নিয়ে আমরা কথা বলবো। দেন আমরা কিভাবে একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কি বা অ্যাওয়ারনেস কি বা ফানেল কিভাবে তৈরি করবেন, অ্যাড স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করবেন, এগুলো সব আমরা নিয়ে কথা বলবো। দেন ক্যাম্পেইন এঙ্গেজমেন্ট, লিড ট্রাফিক, এগুলো এখন বুঝবেন না, বললে পরেও বুঝবেন না, মাথার উপর দিয়ে চলে যাবে, তো এগুলো নিয়ে না কথা বলাই বেটার। এখন আজকে মূলত আলোচনার বিষয় এটা ছিল যে যে ধারণাটা মানুষ, তো ওগুলো আসলে সব থেকে বেটার হতো, তো ওগুলো আসে নাই মূলত। আর আমি নিজে কাজ করি, আমি চাইবো যে আমার সাথে আপনারাও ওইভাবে কাজ করেন। আর যদি আপনারা চান যে ভালোভাবে যদি কাজ করতে পারেন আমার সাথে সাপোর্ট মেম্বার হিসাবে থাকতে পারবেন, প্লাস যদি চান যে হ্যাঁ আপু আমি আপনার সাথে কাজ করব, আমরা টিম ওয়াইজ কাজ করি, আপনি টিম ওয়াইজ কাজ করতে পারবেন আমাদের সাথে এখানে, তাহলে কি হবে, অনেকে আছে আপনার ফেসবুক মার্কেটিং ভালো পারে, অনেকে আছে ইউটিউব ভালো পারে, অনেকে আছে গুগল অ্যাডস ভালো পারে, অনেকে আছে অ্যাডস এর কাজ ভালো পারে, অনেকে আছে যে মানে অপটিমাইজেশনের কাজটা ভালো পারে। তো এক্ষেত্রে কি হবে আপনারা সবাই একসঙ্গে আমরা একটা ফ্যামিলি হয়ে কাজ করব। কেউ হয়তো আপনার অ্যাডস এর কাজ করলো, কেউ বায়ার কালেক্ট করলো, কেউ বায়ারকে মেসেজ করলো, এভাবে আমরা কাজ করব। যখন যে কাজটা আসবে কাজের উপর থেকে মান্থলি মাস শেষে আমরা সবাই ওটার উপরে মেসেজ করে নিজেদের মতো করে অ্যামাউন্ট যেটা আসবে ওটা ভাগ করে নিতে পারবেন। তো এভাবে কাজ করতে পারবেন যদি চান। তো এখানে এমন কোনো ইয়া নাই যে হ্যাঁ আমি কাজ করতে পারবো না বা কাজ পাবো না। যখন আপনি মনে করেন কাজ পাচ্ছেন না কিন্তু অন্যজন কাজ পাচ্ছে, আপনি যখন টিম ওয়াইজ কাজ করছেন আপনি কিন্তু ওই ভাবটা নিজেও পাচ্ছেন, তো এখানে কাজ করতে পারবেন এমন। আর আউট অফ মার্কেট প্লেস নিয়ে যেটা বলতেছিলাম, আপনারা অনেক কটা ক্লাস, ভয় পাওয়ার দরকার নেই, ইনশাল্লাহ কাজ পাবেন। পাশাপাশি আমি যতটুকু বলবো যেভাবে বলবো জাস্ট ওইভাবে আপনারা নিজেদেরকে জাস্ট শুধু আগাবেন। প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা সময় দিবেন। আপনি ফার্স্ট অবস্থায় কি করবেন, আমি যখন ক্লাসটা দেবো ক্লাস রেকর্ডটা, ওই ক্লাস রেকর্ডটা প্রথম অবস্থায় দেখবেন, প্রথম অবস্থায় মনোযোগ দিয়ে শুনবেন, দ্বিতীয়বার আপনি নোট করবেন। নোটটা এখন কিভাবে করবেন, আপনি মনে করেন আমি একটা পেজ ক্রিয়েট করলাম বা একটা অ্যাড রান করলাম, আমি অ্যাড রান করার জন্য প্রথমে কোথায় গেলাম, অ্যাড ম্যানেজারে গেলাম, অ্যাড ম্যানেজার থেকে গেলাম হলো আপনার অ্যাডস ক্রিয়েটে গেলাম, অ্যাডস ক্রিয়েট থেকে গেলাম কোথায়, আমি যে অ্যাডটা রান করবো অ্যাওয়ারনেস বা এঙ্গেজমেন্ট সেখানে গেলাম। এখন আমি এই যে এভাবে এভাবে যাচ্ছি, আপনারাও ঠিক ওইভাবে ওইভাবে নোট করবেন, তাহলে হবে কি কোথাও যদি প্রবলেম হয়ে যায় আমি ওই নোটটা দেখার সাথে সাথে আমি কিন্তু আমার প্রবলেমটা সলভ করতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন সব সময়। আর বাইরের কাজ করার সময় এমন হলো যে আমি কাজ করতে গেলাম আমার এক জায়গায় ভুলে গেল, আপনি যখন ওই নোটটা করে রাখেন ওই নোটের যেখানে দেখবেন ওখানে গেলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই জায়গায় আমার এই প্রবলেমটা হচ্ছে। দেন এখানে আমাদের কাজের সব থেকে বেশি কাজ পাওয়া যায় যে সেক্টরে, সেটা হলো অ্যাডস ক্যাম্পেইনে সব থেকে বেশি কাজ পাওয়া যায়। অ্যাডস ক্যাম্পেইনটা আমাদের সবসময় সব থেকে ভালোভাবে শিখতে হবে, এটা যদি শিখতে পারি তো আমি আমার বিজনেসকেও গ্রো করতে পারবো, আমি আমার বাইরের বিজনেসকেও গ্রো করতে পারবো, আর আমি একটা টাস্ক ইস্যু তৈরি করতে পারবো, প্লাস আমি ভালো একটা পর্যায়ে পৌঁছাতে পারবো। এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না আমি কাজ করবো না আমি জব করবো, এজ এ গ্রো করবো, আপনি বিজনেস দাঁড় করাতে পারবেন। তো আমি এগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো একটু, আপনাদের কাজ হলো এই টুলস গুলো সম্পর্কে জানা। আপনি একটা একটা করে কপি করবেন, কপি করে নিয়ে গিয়ে শুধু জাস্ট দেখবেন, নিজেদের কিছু করার দরকার নাই। আমি নেক্সট ক্লাসে কিভাবে অ্যাড করবেন কিভাবে কি করবেন এটা আমি আপনাদের শিখাই দেবো। 10টা করে ওয়ার্ড যদি দেয় সে আমাদের, ওই 10টা করে ওয়ার্ড আমরা মুখস্থ করার আগে প্রথমে যেটা আগে বাংলাটা জানবো, তারপরে বাংলার ইংলিশটা করবো। আমরা কখনো ইংলিশ পড়ে বাংলা করবো না, বাংলা পড়ে দেন ইংলিশ করবো, তাহলে ওই জিনিসটা আমাদের মনে থাকবে ভালো। দেন আপনারা ওই জিনিসটাকে প্রতিদিন 10টা করে ওয়ার্ড যখন মুখস্থ করবেন দেখবেন যে আপনি
যে ইংলিশটা নিয়ে ভয়, অনেকের ভয় আছে, অনেকের প্রবলেম আছে, তারা ইংলিশটা সলভ করতে পারবে। আর আছে অনেকে আছে যারা ল্যাপটপ বা কম্পিউটার চালাতে পারে না। তো আমি যখন ক্লাস নিব তখন আমি বলবো যে কন্ট্রোল চাপেন, জেড চাপেন, কন্ট্রোল চাপেন, এফ চাপেন, কন্ট্রোল চাপেন, এটা করে আপনি এই কাজটা করে নেন। তো আপনি ইজিলি সেই কাজটা করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই থাক। কেমন কি লাগলো জানি না, কতটুকু ইয়া করতে পারছি। ক্লাসটা শুরু হবে, প্রথম অনেকে আসছে তো, সবাই ভাইয়া হয়, আর এগুলো নতুন আপুরা, আপনারা পরিচয় হয়ে নেন। কারণ এখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা, একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করা। আপনি যদি, কারণ আপনি এক জিনিসটা পারবেন, বাট আরেকজন আরেক জিনিসটা নাও পারতে পারে। আপনি এক জিনিসটা বুঝলেন, আরেকজন আরেক জিনিসটা তার থেকে ভালো বুঝলো। তো আপনি যখন একজন আরেকজনের সাথে কথা বলবেন, তখন দেখবেন যে আপনার প্রবলেমটা সে সলভ করে দেবে, তার প্রবলেমটা আপনি সলভ করে দেবেন। আমাদের গ্রুপে যে কয়জন আছে, আমরা অলওয়েজ টাইম সবাই সবার সঙ্গে কমিউনিকেশন করব, সবাই সবার সঙ্গে কথা বলবো, কার কোন প্রবলেম, একজন আরেকজনের আপডেট নেব। তাহলে দেখবেন যে সবাই একসঙ্গে আগাইতে পারবেন, সবাই একসঙ্গে কাজটা করতে পারবেন। আমরা সাকসেস একা হব না, আমরা সাকসেস হলে সবাইকে নিয়ে হবো। হোক না আমার 2 টাকা আর্নিং হোক, সেই 2 টাকা সবাই একসঙ্গে করি, সমস্যা নেই তো। হ্যাঁ, আপনি যখন দেখবেন যে, আপনি মনে করেন এমন হয় আমাদের সেক্টরে যে আমি গ্রাফিক্স এর কাজ পাই না, আমার কিন্তু অনেক গ্রাফিক্স এর কাজ আছে, দেন আমি কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের কাজ পারি না, আমার কিন্তু আসে। আমরা তখন কি করি, যখন আমাদের মধ্যে যে ওয়েব ডেভেলপমেন্টের কাজ পারে, তাদেরকে আমরা কাজটা হ্যান্ড ওভার করে দিই। তখন সে কাজটা করে, সে যখন কাজটা করে, ওই কাজটা কিন্তু ওখান থেকে কিন্তু সে টাকাটা আপনাকেও কিছু টাকা সে খুশি হয়ে দিয়ে দেয়, যে না আপনার জন্য সে কাজটা পাইছে, আপনাকে কিন্তু সে টাকা দিবে, মানে ক্রিয়া করবে। আসলে আমরা সবাই একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করবো, একজন আরেকজনের সঙ্গে পরিচিত হব, একজন আরেকজনকে হেল্প করব, যেন আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকতে পারি। যেভাবে আর্নিং করে না কেন, একজন আরেকজনকে হেল্প করবো। অনেকে আছে আর্নিং করে, আপনি যদি কোশ্চেন করেন আমি কোথায়, আপনি কোথায় থেকে আর্নিং করছেন বলতে চাই না, কিন্তু কোথায় থেকে করছি। কিন্তু একটা কথা অলওয়েজ মনে রাখবেন যে তার যে আল্লাহ তৈরি করে দিছে, আমি হাজার চেষ্টা করলেও তারটা কিন্তু বন্ধ করতে পারবো না। আর আমারটা কিন্তু আমারটাই আল্লাহ তৈরি করে দিছে, আমারটা কিন্তু অন্য কেউ নিতে পারবে না। তো সবসময় এই জিনিসটা মাথায় রাখতে